শোকেজে সাজানো মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের জিনিসপত্র। আগের মতোই ঘরে রয়েছে বিছানা ও পড়ার টেবিল, শুধু নেই আবরার ফাহাদ। এর মধ্যে কেটে গেছে ৬টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন ও বাবা বরকতুল্লাহ। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে হলে শিউরে ওঠেন প্রতি মুহূর্তে। আজকে তো সেই রবিবার, মানে সে যখন যায় সেই দিনও ছিল রবিবার। ওর মা আজকে দিনে 10টার সময় তারকে এসবি গাড়িতে, মজমপুর এসবি গাড়িতে উঠা দিয়ে আসে। আবরার ফাহাদ যে জন্য জীবনটা দেশে, মানে এই দেশে হচ্ছে বৈষম্যমুক্ত একটা দেশ গড়ার জন্য, সেইটা লেগে সে তার ফেসবুকে যে স্ট্যাটাস ছিল সেইগুলি, দেশের যাতে ক্ষতি না হয়, দেশের যাতে সম্পদ দেশেই থাকুক। কিন্তু আমরা চাই লেগে একটা লেগে বৈষম্যহীন একটা দেশ বিরাজ করবে, যেখানে সবাই মানে ন্যায় বিচার পাবে, সবাই যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে। 2019 সালের 6 অক্টোবর নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিল বুয়েটের উদ্দেশ্যে। ওই দিনটাই ছিল আবরারের সাথে মায়ের শেষ দেখা। সেই বিদায় যে সন্তানের শেষ বিদায় হবে তা তখনও অজানা ছিল মা রোকেয়া খাতুনের। সেই দিন রাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের শেরেবাংলা হলে অমানবিক নির্যাতন করে হত্যা করে আবরার ফাহাদকে। মৃত্যুর 6 বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যার বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্বজন ও এলাকাবাসী। শহীদ আবরার ফাহাদের যে শাহাদত দিবস, এই দিবসে আমার একটাই চাওয়া, যারা এই ঘৃণিত অপরাধের সাথে জড়িত তাদের যেন সম্মুখ বিচারের আওতায় আনা হয়। আমরা আশা করব দ্রুত এই রায় কার্যকর হবে, আর আবরার ফাহাদ যেভাবে দেশ চাইছিল সেইভাবে দেশটা যেন সুন্দর হয়। কিছু আসামি এখনও পলাতক আছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে আবেদন করছি যাতে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় এনে তাদের রায় যাতে কার্যকর হয়। এইবার যদি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীকে যদি আপনারা বিচারের মুখোমুখি না করতে পারেন, তাহলে কিন্তু এটা হয়তোবা আধুরাই থেকে যাবে এদেশে। যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য আবরার ফাহাদ শহীদ হয়েছেন, তার সেই স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠন সহ দ্রুত রায় কার্যকরের দাবি সচেতন মহলের। রাকিব হাসান, মাই টিভি।